সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। আপনারা সবাই জানেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সাথে ওই সব কাজে সহযোগিতা করে চলেছি যেসব কাজগুলি কোরআন মতে সঠিক রয়েছে। কিন্তু এন্টি কোরআন যখন কেউ কথা বলবে বা অতীতে যারা বলেছে, আমি তাদের বিপক্ষে সর্বপ্রথম দাঁড়িয়েছি। এবার আসুন 2025 সালে নারী বিষয়ক সংস্কার যে কমিশন তৈরি করা হয়েছে, এর মধ্যে এন্টি কোরআন কি আছে আসুন একটু জেনে নিই। এবং আমি যে কনস্টিটিউশন মানি সেই কনস্টিটিউশন বা সংবিধান কি বলে। 1 নম্বরে সম্পত্তিতে সমান উত্তরাধিকার। এই প্রতিবেদনের 11তম অধ্যায়ের 3 এবং 1 ক অনুচ্ছেদে বলা হয়েছে সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার হবে, যা সরাসরি কোরআনের যখন আমরা দেখব 4 নম্বর সূরা আন-নিসা এর আয়াত নম্বর 11 যখন দেখব, 11-12 এই আয়াত দুটির বিপক্ষে। আর সেই আয়াতের অংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ বলছেন নারীরা 1/3 পাবে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে পুরুষের অংশ 2 নারীর সমান। এটি ফাইনাল, এখানে কোনো কাটছাট চলবে না আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে। যারা করবে মনে রাখবেন তারা মূলত চাচ্ছে এই নারীদের সাথে দ্বন্দ্ব বাঁধাতে। একটি ফ্যামিলিতে দ্বন্দ্ব বাঁধবে, এমনিতেই তো 1/3 দেয় না ভাইয়েরা। আর এখানে যে আইন তৈরি করা হচ্ছে এই আইন এন্টি কোরআন। বাংলাদেশি সেবা পার্টি কোনোভাবেও এই আইনের পক্ষে না। 2 নম্বরে আসেন বহু বিবাহ রোধ সম্পর্কে। বহু বিবাহ প্রথা বিলুপ্ত করতে হবে। 5ম অধ্যায়ের 3-2-3 খ অনুচ্ছেদ এবং 3য় অধ্যায়ের 3-2-3-1-1 এর গ অনুচ্ছেদে উক্ত দাবিগুলি করা হয়েছে। রব্বানি কনস্টিটিউশন কি বলছে? 900 কোটি মানুষের কনস্টিটিউশন, মনে রাখবেন। বাংলাদেশ না মানলে আল্লাহ তাআলার কোনো কিছু যায় আসে না, কিন্তু আমি মানছি বাংলাদেশ থেকে। এইটি হচ্ছে 3 নম্বর সূরা 4 নম্বর সূরা আন-নিসার 3 নম্বর আয়াতের সাথে পাঙ্গা নিচ্ছে, সাংঘর্ষিক। কারণ আল্লাহ বলছেন, আল্লাহ তাআলার নির্দেশ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। নারীদের মধ্যে যাকে তোমাদের পছন্দ হয় বিবাহ করো, 2য়, 3য় কিংবা 4র্থ। তো এটি নির্দেশ। আর 4 নম্বর সূরা আন-নিসার 3 নম্বর আয়াত মতে এটি আল্লাহ তাআলা বলেছেন। আর এর বিপক্ষে যাচ্ছে নতুন বাংলাদেশ। এরা কখনো টিকবে না। ডক্টর ইউনূসও চলে যেতে হবে। যদিও আমি তার কোরআনের পক্ষে তিনি যত কথা বলছেন বা করে চলেছেন আমি তার সাথে আছি। 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা সবাই একে অপরকে সহযোগিতা করো ভালো কাজের এবং তাকওয়ার কাজের। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আর কোরআন বিরোধী, এই কনস্টিটিউশন বিরোধী কোনো কাজের সাথে সহযোগিতা করবে না। বিদ্রোহমূলক যে কাজ, গুনাহের কাজ। তো রব্বানি সিস্টেম বলে দিয়েছে একাধিক স্ত্রীর বৈধতা রয়েছে, 2য়, 3য়, 4র্থ বিবাহ করা যাবে। এখন আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে যদি আমরা পরিসংখ্যান অনুযায়ী দেখি, নারীদের সংখ্যা পুরুষদের সংখ্যার চেয়ে সবসময় বেশি থাকে। যদি প্রত্যেক পুরুষ শুধু একজন নারীকে বিয়ে করে তাহলে এর অর্থ এই দাঁড়াবে যে কিছু নারীকে স্বামী ছাড়া থাকতে হবে। আল্লাহ এটি চান না, যা তার উপর এবং সমাজের উপর ক্ষতিকর প্রভাব বিস্তারও করতে পারে। এটি তার জীবনকে সংকীর্ণ করার পাশাপাশি তাকে বিপদগামিতার দিকে পরিচালিত করতে পারে এবং এর মাধ্যমে সমাজে
কি হবে? দর্শন, জিনা, ব্যভিচার, অ্যাসিড নিক্ষেপ, পরকীয়া, এগুলি সব চলতে থাকবে আর এই পথ প্রশস্ত হতে থাকবে। এবার আসুন 3 নম্বর, শরীর আমার, সিদ্ধান্ত আমার। হাস্যকর, আল্লাহ তাআলার কোরআনের সিস্টেমের বিপক্ষেই সর্বপ্রথম বুক টান করে আমাদের দেশে আইন তৈরি হচ্ছে, যেখানে একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস কোরআনের বিধান মতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর একদিকে ভারতপ্রেমী যারা রয়েছে, হিন্দুত্ববাদ, হিন্দুইজম যারা পছন্দ করে, যারা স্লেভ হয়ে আছে আমাদের দেশে ইন্ডিয়ান রয়ের, এরাই সব করছে। এই এটি 10ম অধ্যায় রয়েছে। এই অংশটিও কোরআনের সাথে সাংঘর্ষিক। আপনার শরীর, আপনি যা ইচ্ছা তাই করবেন। আল্লাহ বলছেন 7 নম্বর সূরা আল আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে, আলা লাহুল খালকু ওয়াল আমরু। তোমরা সবাই 900 কোটি মানুষ জেনে রাখো, সৃষ্টি যার, আইন চলবে তার। এর সাথে সাংঘর্ষিক। এই অংশটির সাথে কোরআনের যে বিধান, এর সাথে সাংঘর্ষিক আইন তৈরি করছে আমাদের দেশে কিছু বস্তা পচা, কি বলে, গার্বেজ ব্রেন রেখে ভারতের সিস্টেমকে ইস্টাবলিশ করার ক্ষেত্রে। 4 নম্বরে আসুন, নারীদের অসুস্থ হওয়া, কুসংস্কার, কুপ্রথা ইত্যাদি বলা। 10ম অধ্যায় 10-এর 2 অনুচ্ছেদ। এটির দ্বারা উদ্দেশ্য হলো 2 নম্বর সূরা আল বাকারার 222 নম্বর আয়াতকে চ্যালেঞ্জ করা। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনটি কেমন? এটি 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটি এমন একটি সংবিধান যার মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাদের তন্ত্রের কনস্টিটিউশন সন্দেহযুক্ত, আর এটি হচ্ছে সন্দেহ মুক্ত। ইতিপূর্বে আমাদের ইতিহাস বলছে 17 বার আমাদের দেশের সংবিধান কাটছাঁট করা হয়েছে, সংশোধন করা হয়েছে, কিন্তু রব্বানি সিস্টেম কখনো পরিবর্তন হয় না। এখন আল্লাহ কি বলছেন? 2 নম্বর সূরা আল বাকারার 222 আয়াতে, ওয়ায়াসালুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসাআ ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইদা তাতাহারনা ফাআতুহুন্না মিন হাইথু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মাসিক সম্পর্কে মানুষেরা তোমার কাছে জানতে চাইলে তুমি বলে দিবে তা কিছুটা কষ্টদায়ক। মাসিক চলাকালীন সময় তোমরা নারীদের থেকে আলাদা থাকবে। পবিত্র না হওয়া পর্যন্ত তোমরা মেলামেশা করবে না। যখন তারা পাক সাফ হবে তখন তোমরা আল্লাহ যেভাবে অনুমতি দিয়েছেন ঠিক সেই পথেই তাদের কাছে আসবে। অনুতাপকারী এবং পরিচ্ছন্ন যারা, আল্লাহ তাদেরকে বড়ই ভালোবাসেন, এ কথা নিশ্চিত। এবার আসুন 5 নম্বর, ট্রান্সজেন্ডার। 4th অধ্যায়ের 4-এর 1 অনুচ্ছেদ। এখানে বলা হচ্ছে জেন্ডার বলে পরোক্ষভাবে ট্রান্সজেন্ডারের বিষয় বলা হয়েছে, যা কোরআনের সাথে সাংঘর্ষিক। আর এই পলিসিটা এন্টি কোরআন লোকদের, কোনো মুসলিম, কোনো মুমিন এবং কোনো ভালো মানুষ এ ধরনের কথা বলবে না। 4 নম্বর সূরা নিসার 119 নম্বর আয়াত থেকে আমরা জানব, এই আয়াতের একটি অংশের সাথে সাংঘর্ষিক। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়ালা আমুরান্নাহুন্না ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। তাদেরকে আদেশ করব, ফলে তারা আল্লাহ তাআলার সৃষ্টিকে বিকৃত করবে। শুধু ট্রান্সজেন্ডার বাদ দেন, লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দীনুল কাইয়্যিম, সেটিও আল্লাহ বলছেন। পুরুষদের তো খতনাও করা যাবে না, নারীদেরও খতনা করা যাবে না। রব্বানি সিস্টেমকে আপনাদের সামনে এই জন্য তুলে ধরা হচ্ছে, আপনারা জীবনে প্রথম হয়তো শুনছেন এগুলি। 6 নম্বরে আবার কি বলা হচ্ছে? বিবাহ বিচ্ছেদ ইত্যাদি ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার। 6ষ্ঠ অধ্যায় 3-এর 1-এর ক অনুচ্ছেদ।
তাহলে বোঝা গেল 4 নম্বর সূরা নিসা এর 34 নম্বর আয়াতের বিপক্ষে যাচ্ছে। আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলা নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষ নারীদেরকে দাঁড় করাবে, নারীদের অভিভাবক পুরুষ। আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, নারীদেরকে স্ত্রীদের উপরে কর্তৃত্ব রয়েছে, মর্যাদা রয়েছে, যেহেতু আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যেহেতু পুরুষগণ নিজেদের অর্থ সম্পদ ব্যয় করে, তাহলে এ ধরনের আইন রব্বানি সিস্টেমের বিপরীত। কোনোভাবেও আমি যশোরী মেনে নিতে পারবো না। কোনো নারী পুরুষ কর্তৃক নির্যাতনের যদি শিকার হয়, সেখানে ইসলামের বিধান রয়েছে। 7 নম্বরে আসুন, দত্তক শিশুকে গর্ভজাত শিশুর ন্যায় বিধান করা। 3 অধ্যায় 2:1-4 খ অনুচ্ছেদ। এটিও একটি জোরপূর্বক প্রস্তাবনা। কোরআন এ বিষয়ে স্পষ্ট যে বার্তা দিচ্ছে সেটি হলো, যখন আমরা এই রব্বানি সিস্টেম থেকে জানব, 33 নম্বর সূরা আল আহজাবের 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমা জাআলা আদিয়াকুম আবনাকুম যালিকুম কওলুকুম বিআফওয়াহিকুম ওয়াল্লাহু ইয়াকুলুল হাক্কা ওয়া হুয়া ইয়াহদিস সাবিল। আর তোমাদের মুখের ডাকা পুত্রদেরকে তোমাদের প্রকৃত পুত্র সাব্যস্ত করেননি, এটা তো তোমাদের মুখের কথা মাত্র। আল্লাহ সত্য কথাই বলেন এবং তিনিই সঠিক পথ প্রদর্শন করেন। 33 নম্বর সূরা আল আহজাবের 4 নম্বর আয়াতে আল্লাহ এটি বলে দিয়েছেন। তো এর বিরুদ্ধে আপনারা যারা আইন বানাতে যাচ্ছেন, এই বাংলাদেশ বারবার আযাবে ঘিরে গেছে, আবার যাবে। স্পষ্টভাবে যদি আপনারা মেনে চলেন, এই আইন যদি পাশ হতে দেন। 8 নম্বরে কি? শ্রম আইনে যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান। 12 অধ্যায় 3 এবং 11 বর্গজ অনুচ্ছেদ। এটা রব্বানি গজবকে ডেকে আনার প্রস্তাবনা। এই জাতীয় সিদ্ধান্ত গ্রহণ করলে কিছুদিন পর আবার কি হতে পারে? ধর্ষকরাও শ্রম অধিকার চেয়ে বসবে। আর আল্লাহ তাআলার আইনে কি লেখা রয়েছে? প্রথমে তো 17 নম্বর সূরা বানী ইসরাইলের 32 নম্বর আয়াতে বলে দিয়েছেন আল্লাহ, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যাবে না, এটা অশ্লীল এবং খারাপ পথ। এখন যদি কেউ যায়, যদি ধরা খায়, 4 জন সাক্ষী আসে, তাহলে 24 নম্বর সূরা নূরের 2 নম্বর আয়াতে তার শাস্তি রয়েছে। আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা ওয়ালা তাআখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। ব্যভিচারী ও ব্যভিচারিণী তাদের প্রত্যেককে 100 চাবুক মারবে। তোমরা যদি আল্লাহ এবং পরকাল বিশ্বাসী হয়ে থাকো, তবে আল্লাহ তাআলার এই যে বিধানের ব্যাপারে তাদের প্রতি কোনোভাবে করুণাবোধ প্রভাবিত করা যাবে না। আর নিরাপত্তা আকাঙ্ক্ষী মুমিনদের একটি দল তাদের এই শাস্তিকে প্রত্যক্ষ করবে। আর এটি টেলিভিশনে দেখানো হবে, রাষ্ট্রীয় টেলিভিশনে। তাহলে এই রাস্তাটি চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। 9 নম্বরে বলা হচ্ছে, কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা উচিত নয়। 3 অধ্যায় 2:1-1-3 ক অনুচ্ছেদ। এটা ধর্ম নিরপেক্ষতার নামে রব্বানি সিস্টেমকে হেয় করার চেষ্টা মাত্র, আর কিছুই না। কারণ 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে এবং 5 নম্বর সূরা আল মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নিশ্চয় আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে শান্তির। আর এই শান্তির জীবন ব্যবস্থাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন।
আর 3 নম্বর সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা অবলম্বন করতে চাবে, তার থেকে সেই জীবন ব্যবস্থা কবুল করা হবে না এবং পরকালে সে মহা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ওয়াফিল আখিরা, আখিরা মানে কি? এভরি কমিং সেকেন্ড, যখনই আইন আমাদের দেশে পাশ করা হবে তারপরে আল্লাহর আযাব আসা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তাতে কি বলে কোনো ভুল নেই। তাই আমি যশোরী রবের একজন মুমিন মুসলিম বান্দা হিসেবে আপনাদের সকলের সামনে আমার ইমানি দায়িত্ব, এই 18 কোটি মানুষ সহ আরও বিশ্বে যারা বাংলা ভাষাভাষী রয়েছেন তাদের সকলকে রব্বানি সিস্টেম কি বলছে আর এদের কোরআন বিরোধী সিস্টেম কি বলছে কম্পেয়ার করে তুলে ধরলাম। এখন আপনারা মানলে মানতে পারবেন, আমি কিন্তু রব্বানি সিস্টেমের পক্ষে।